আমরা 90s কিড। আমরা জন্মেছি 1990 থেকে 1999 সালের মধ্যে। আমরা বদলে যেতে দেখেছি একটা গোটা জেনারেশন। আমরাই শেষ জেনারেশন যারা ছোটোবেলায় বাক্স নিয়ে স্কুলে যেতাম, স্কুলের মেঝেতে বসে পড়াশোনা করতাম। আমরাই শেষ জেনারেশন যারা অ্যাডমিশন টেস্ট দিয়ে হাই স্কুলে ভর্তি হয়েছি। আমরাই শেষ জেনারেশন যারা বিকেলবেলা মাঠে খেলতে যেতাম, আর খেলে বাড়ি ফিরতে দেরি হলেই মায়ের হাতে মার খেতাম। আমরাই সেই জেনারেশন যারা বড় চুলের ধোনি থেকে 2019 সালের সেমিফাইনালে রান আউট পর্যন্ত দেখেছি। আমরাই তারা যে ক্রিকেটের ঈশ্বরকে ওয়ানডে ম্যাচে 200 রান করতে দেখেছি। মনে পড়ে সে ব্রিটানিয়া ব্যাট, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ, যে ব্যাট দিয়ে রাজত্ব করে বেড়াতো গোটা ক্রিকেট। আরে আমরা তো জানতাম এমআরএফ কোনো টায়ার নয়, এমআরএফ একটি ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা শুধু সচিনের জন্য ব্যাট তৈরি করে। আমরা দেখেছি দাদার স্টেপ আউট করে ছক্কা, আমরা দেখেছি গড অফ অফসাইডের রাজত্ব, আমরা দেখেছি কর্ণাটকের সেই ছেলেটাকে, দেখেছি তার রাহুল থেকে ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল হয়ে ওঠার জার্নি, দেখেছি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে উদীয়মান তরুণ যুবরাজ সিংয়ের সেরাটা, দেখেছি যুবরাজের সেই উড়ন্ত ফিল্ডিং আর দুরন্ত ব্যাটিং। আমরা দেখেছি শোয়েব আখতারের 150 কিলোমিটার পার আওয়ারের বলকে ডাক না করে থার্ডম্যান দিয়ে ছক্কা মারতে। আর উপভোগ করেছি তরুণ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সুরেশ রায়নাকে। না, আমরা 2007-2011 সালের বিশ্বকাপ জিতে কান্না করার মতো বড় হইনি তখনও, ঠিক যেমন কেঁদেছিলাম 2024 সালের বিশ্বকাপ জেতার পর। সত্যি বলতে কি আমরা 2007 আর 2011 সালের বিশ্বকাপ জেতার পর ততটাও বড় হইনি। আমরা শুধু উপভোগ করেছি সেই সময়টা। 3 এপ্রিল 2011 বিশ্বকাপ জেতার পরের দিন আমরা দেখেছি খবরের কাগজের জন্য হাহাকার সারা দেশ জুড়ে। আমরাই একমাত্র জেনারেশন যারা কুমার শানু, উদিত নারায়ণ, অলোক ইয়াগনিক, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, কে এবং অরিজিৎ সিংকে সমানভাবে উপভোগ করেছি। আমরাই তখন বড় হচ্ছিলাম যখন সোহম হরলিক্স চেটে খাওয়ার জন্য চাইতো, আর সেইটাকে কপি করে আমরাও চাইতাম মায়ের কাছে, ও মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। আমরাই তারা যারা দেবের পাগলু গানে ডান্স করেছি। আমরাই তারা যারা সোনালীকে বাজে কথা বলেছি বিজয়কে অপমান করার জন্য। আমাদের কোনো ইউটিউব, স্পটিফাই, জিও সাবান ছিল না, আমাদের ছিল সঙ্গীত বাংলা, যেখানে মোনালিসা বিকেল হলেই হাওড়া ব্রিজ নিয়ে হাজির হতো। আমরাই তারা যারা স্ক্র্যাচ কার্ড দিয়ে মোবাইলে রিচার্জ করতাম। আমরাই তারা যারা এয়ারসেলকে বড়লোক করেছিলাম 11 টাকার SMS প্যাক রিচার্জ করে। না, আমাদের প্রেম করার জন্য কোনো আনলিমিটেড কল ছিল না, তবে ছিল ইউনিনর, টাটা ডোকোমো, আর আমরা ইন্টারনেট করার জন্য সিম কিনতাম 50 টাকা দিয়ে, অথবা যদি সিম না পেতাম তবে 10 টাকা নিয়ে সাইবার ক্যাফেতে যেতাম ইন্টারনেট করার জন্য। আমরাই শেষ যারা সিডি ডিভিডি ভাড়া করে এনে বাড়িতে মুভি দেখতাম। আর আমাদের প্রিয় ওয়েবসাইট ছিল baglaworld.com এবং songpk.com। এখান থেকে আমরা MP3 গান ডাউনলোড করতাম। আমাদের কোনো ব্লুটুথ হেডফোন ছিল না, তবে আমরা ব্লুটুথের মাধ্যমে বিভিন্ন ফাইল শেয়ার করতাম, নতুন নতুন গান শেয়ার করতাম, আর বলতাম দুটো ফোন একসাথে রাখ, তাহলে ব্লুটুথ দিয়ে তাড়াতাড়ি চলে যাবে গানটা। না ভাই, আমাদের কোনো brothers.com ছিল না, তবে আমাদের ছিল আশিক বানায়া আপনি আর টিপ টিপ বর্ষা পানি। আর ইমরান হাশমি ছিলেন তার পিক ফর্মে। উফ, ইমরান হাশমি আর কেকের যুগলবন্দি। অনায়াসে সেই সব গানগুলো দিনে 10-15 বার শুনে ফেলতাম। আমরাই সেই জেনারেশন যারা ইঞ্জিনিয়ারদের সফলতার চরম চূড়ায় যেতে দেখেছি, আবার ইঞ্জিনিয়ারিং পড়ে একটা গোটা জেনারেশনকে শেষ হতে দেখেছি। না, আমাদের পাবজি, ফ্রি ফায়ার, ক্ল্যাশ অফ ক্ল্যান এসব ছিল না, তবে আমাদের ছিল একটা নির্দিষ্ট টাইম। বিকেলবেলায় আমরা সবাই মাঠে যাব খেলা করতে। কি খেলিনি আমরা! ক্রিকেট, ফুটবল, পিট্টু, লাল লাঠি, ডাঙ্গুলি, আরও কত কি, এমনকি রান্নাবাটিও খেলেছি আমরা। কি ছিল না আমাদের! শক্তিমান, পঞ্চতন্ত্র, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, আলিপ লায়লা, উফ কি জীবন ছিল আমাদের! মনে পড়লে চোখের কোণাটা এখনও ভিজে আসে। আমাদের টিভিতে যখন ছবি আসতো না, সেই সময় টিউনিং করার কোনো অপশন ছিল না।
আমাদের বাড়ির চালের সাথে বাঁশে বাঁধা অ্যান্টেনা ঘুরিয়ে তখন ছবি আনতে হতো আমাদের। রবিবার হলেই বাড়িতে ভালো মন্দ রান্না হতো, আর সেই রবিবারের মজাই ছিল আলাদা। আমরা চিঠি দিয়ে প্রেমিকাকে প্রপোজ করেছি, একটু দেখা পাওয়ার জন্য ছটফট করেছি, আবার প্রেমিকার প্রত্যাখ্যানে আমরা হাত কেটেছি। আমরা রিলায়েন্সের 2G থেকে জিও 5G দেখেছি। আমরা কিপ্যাড মোবাইল থেকে স্মার্টফোনের জার্নি দেখেছি। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখেছি। আমরা দেখেছি কম্পিউটারের জার্নি, একটা জেনারেশনকে সাইকেল থেকে মোটর সাইকেলে শিফট হওয়ার জার্নি। সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? আমরাই হয়তো শেষ জেনারেশন যাদের মা পিঠেপুলি বানাতে পারে, ফেসবুক ইনস্টাগ্রামে রিলস বানায় না। আসলে আমরা 90s কিড বড্ড লাকি, সব দেখে নিয়েছি জীবনে, দেখে নিয়েছি একটা গোটা জেনারেশনকে বদলাতে। আর আমাদের মধ্যে সবচেয়ে স্বস্তির জিনিস কি জানেন? ভাগ্যিস আমাদের ছোটোবেলায় বাড়িতে শাসন করা হয়েছিল, স্কুলের স্যাররা পড়া না পারলে পিটাতো, জাস্ট এইটুকুর জন্য বেঁচে গিয়েছি আমরা। সবশেষে আমরাই সেই জেনারেশন যাদের একটা অযোগ্য সরকার হাতে ধরে পথে বসিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে আমাদের কেরিয়ার, আমাদের এক প্রকার মানসিকভাবে দেউলিয়া করে দিয়েছে। তবে যাই হোক, ভেঙে পড়লে চলবে না। আমরা আর ছোট্ট নেই, 90s কিড থেকে আমরা 90s কাকু হয়েছি। আর বড়রা কখনো ভেঙে পড়ে না। আমরা তো শিখেছি দাঁতে দাঁত চেপে লড়াই করতে, লড়ে যাব আমরা জীবনযুদ্ধে। ভালো থাকুক সব 90s কিড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার সমস্ত 90s কিড বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ ইনফরমেটিভ শর্মা, ইউটিউব চ্যানেল সুব্রত শর্মা এবং ইনস্টাগ্রাম সুব্রত শর্মা অবশ্যই ফলো করে দেবেন।